নির্বাচনে সহিংসতার ঝুঁকি রয়েছে জানিয়ে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, মব সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে না পারলে সুষ্ঠু নির্বাচন আয়োজন বাধাগ্রস্ত হবে। রাজনৈতিক দলগুলো নোট অফ ডিসেন্টের কারণে জুলাই সনদ দুর্বল হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অন্তর্ঘাতের শিকার হয়ে লক্ষ্যভ্রষ্ট হয়েছে সরকারের সংস্কার প্রক্রিয়া। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কর্তৃত্ববাদ শাসন পরবর্তী ১.৫ বছরে প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে করা গবেষণার ফলাফল উপস্থাপন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। গবেষণায় উঠে আসে, গত ১৭ মাসে মোট ৬০০টি রাজনৈতিক সহিংস ঘটনায় বিএনপি প্রায় ৯০%, আওয়ামী লীগ ২০%, বাংলাদেশ জামায়াত ইসলামী ৭%, এনসিপি ১% এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২% সংশ্লিষ্টতা মিলেছে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে যেরকম স্বচ্ছ জবাবদিহিতামূলক ব্যবস্থা প্রত্যাশা করা হয়েছিল তা পূরণে ব্যর্থ হয়েছে সরকার। বাংলাদেশের অপরাধ বইতে এমন কোনো অপরাধ নাই যেগুলোর মধ্যে আমাদের আইন প্রয়োগের সংস্থা, গোয়েন্দা সংস্থাগুলো জড়িত ছিল না। কন্ট্রাক্ট কিলিং থেকে সবকিছু তারা করেছে, অথচ এই প্রতিষ্ঠানগুলোকে এখন আবার উৎসাহিত করা হচ্ছে। বাট হ্যাভিং সেড দ্যাট, ওই পরিবেশটা সৃষ্টি করা হয়েছিল কর্তৃত্ববাদের সময়। আমাদের সকলের ধারণা ছিল যে জুলাই আন্দোলনের সাফল্যের একটা সুফল হবে যে এই যে ভয়ের পরিবেশ সৃষ্টি করা গণমাধ্যমের বিরুদ্ধে, সেটাকে মিউজিয়ামে পাঠানো হবে, কিন্তু সেটা হলো না। তিনি বলেন, তফসিল ঘোষণার পর রাজনৈতিক সহিংসতা নির্বাচন নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। বাংলাদেশে এই যে মবের বিষয়টা কিন্তু শুরু হয়েছে সরকারের ভিতর থেকেই, এবং সেই মব শক্তির কারণে কিন্তু সরকারের সেই নৈতিক বৃত্তি সেটা দুর্বল হয়েছে, মব প্রতিহত করার, প্রতিরোধ করার। সেই বিবেচনায় আমরা মনে করি যে এখন থেকে 12 ফেব্রুয়ারি শুধু না, তার পরবর্তী বেশ কিছুদিন পর্যন্ত সহিংসতার ঝুঁকি তো থেকে রয়ে গেছে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।